ওই স্বর্গে যাওয়া যায়। না ধর্মদে, যেথায় ধর্ম সেথায় জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। না ধর্মদেব, ওই পাপ করলে ওই স্বর্গে যাওয়া যায় না, পাপ করলে ওই নরকে যেতে হয়। যেই দুনিয়াতে ধর্মই হচ্ছে বড়, ধর্মর কাছে অধর্ম চিরদিনই পদ। কে বলে, কে বলে ধর্ম বড়? অধর্ম যেখানে কাজ করবে, ধর্ম সেখানে আসতেই পারে না। না না, যেথায় ধর্ম সেথায় জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। কি করছো তোমরা? তোমরা তো ঝগড়া করছো কেন? এই শালা, এই, রেখে দে, সরে যাবি। ও বাবা! থামুন! তোমরা কি কিছু বুঝতে পারছো না? এই যুদ্ধে দুনিয়াটা ভূমিকম্পের মতো জেগে উঠছে। যুদ্ধ বন্ধ করো। তাহলে আপনিও বিচার করুন, এই দুনিয়াতে কে বড়, ওই অধর্মদের না এই ধর্মদের? এত বড় কঠিন বিচার, তার থেকে তোমরা কাজ করো। ওই নিজেরা মারামারি না করে ওই ধনপতি রাজা আছে না, আপনারা এই রাজার কাছে যান। উনি হচ্ছেন অতিরিক্ত ন্যায় বিচারক। ওই উনার কাছে গেলে ওই জানতে পারবেন ওই ধর্ম বড় না ওই অধর্ম বড়। তাহলে চলো অধর্মদের, তাই চলো, তাই চলো। তাই চলো, ওই ধনপতি রাজা ধনপতির কাছে যাই আমরা। হ্যালো, পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, তুমি দূর থেকে আশীর্বাদ করো পিতা, আমি যেন রাখতে পারি আপনার দেওয়া সিংহাসনের মান মর্যাদা। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে পাঠিয়ে দে। জয় হোক ধর্মপুর রাজা ধীরাজের, জয় হোক মন্ত্রী জং বাহাদুর মহারাজ। কেমন আছে আমার এই ধর্মপুরের হিন্দু মুসলমান পূজাবৃন্দ? এমনকি কিভাবে দিন যাপন করছে তাকে আপনি বলুন। মহারাজ, ভগবানের অশেষ কৃপায় আপনার রাজ্যের হিন্দু মুসলিম গরিব দুঃখী সমস্ত প্রজা খুব সুখে শান্তিতে কালো দিবস করছে। বেশ মন্ত্রী জং বাহাদুর মহারাজ, আপনার কথা শুনে আমি অন্তত খুশি হয়েছি, কারণ আমার হিন্দু মুসলমান প্রজাবৃন্দ সুখে থাকলে আমি যে অন্তত সুখী। মন্ত্রী জং বাহাদুর বলুন বলুন মহারাজ। আমি যেন কি স্বপ্ন দেখলাম, কে যেন আমার এই রাজ্যটাকে গ্রাস করছে। মহারাজ, জয় হোক, দেখেছেন? জয় হোক। মহারাজ, স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। তাছাড়া স্বপ্ন যদি কোনোদিন বাস্তবে পরিণত হতো, তাহলে কোনোদিন ওই পূর্ব আকাশের সূর্য গিয়ে ওই পশ্চিম আকাশেই উদিত হতো। জয় হোক, জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, দুজন ব্রাহ্মণ মহোদয় আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বেশ সেনাপতি মীর কাসিম, তাদেরকে সসম্মানে আমার দরবারে পাঠিয়ে। বেশ মহারাজ, আমি তাই করছি। মহারাজ, হঠাৎ করে রাজ দরবারে ব্রাহ্মণদ্বয়ের আগমন,
আমি যে এর কিছুই বুঝতে পারছি না আমিও তো মহারাজ। বুঝতে পারছি না মন্ত্রী জং বাহাদুর। আচ্ছা 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 এই তো মহারাজ, আমি ব্রাহ্মণ মহারাজদেরকে রাজদরবারে হাজির করেছি। স্বর্গে যাওয়া যায় ধর্মদে যেথায় ধর্ম সেথায় জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। না ধর্মদেব, এই পাপ করলে ওই স্বর্গে যাওয়া যায়। ধর্মদে কে কে আপনারা? আমি ধর্মদে আমি অধর্মদেব, হ্যাঁ বড় বলুন। রাজা ধর্মপতি। এই রাজ্যে কে বড় আর কে ছোট? শুনেন দেবগণ, আমি হয়েছে একজন সাধারণ মানব। মানব হয়ে আমি কেমন করে দেবতাদের বিচার করব? মহারাজ আমি বলছিলাম কি মহারাজ, দেবগণের নিকট থেকে আপনি 3 দিবস সময় চেয়ে নিন। 3টি দিবস এই দেবগণ আপনার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। 3 দিবস পর এই ধর্মরাজ্যের রাজ দরবারে প্রকাশ্যে তাদের সুষ্ঠু বিচার আপনি করে দেবেন। বেশ, ধর্মদেব অধর্মদেব, আপনারা আমার অতিথিশালায় থাকুন। আগামীকাল 10 ঘটিকার সময় আপনাদের এই রাজপ্রাসাদেই বিচার করা হবে। ঠিক আছে, আমরা তাই চলে যাচ্ছি। আবার কাল ঠিক টাইমে আমরা আসব, আপনার সঠিক বিচার করবেন। ঠিক আছে। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ সেনাপতি মীর কাসেম, বলুন মহারাজ। বলুন, এই মুহূর্তে আমি কি করতে পারি? মহারাজ আমি বলছিলাম কি, আমাদের সামান্য একটু কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল? হ্যাঁ, আমরা 2টি সিংহাসন তৈরি করব। একটি হবে রৌপ্য দ্বারা গঠিত, অপরটি হবে স্বর্ণ দ্বারা গঠিত। সিংহাসন 2টি আবরণ দিয়ে ঢেকে দেওয়া হবে। যে ওই রূপার সিংহাসনে উপবেশন করবে সেই হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট, আর যে ওই স্বর্ণের সিংহাসনে উপবেশন করবে সেই হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বড় মহারাজ। উত্তম মহামন্ত্রী, উত্তম। এবার সেই বিচারের বেশ, প্রস্তুতি নিতে হবে। এবার তাহলে চলুন মহারাজ, আমরা সিংহাসনের আমি বড্ড ব্যবস্থা ক্লান্ত। করি গিয়ে। তাই চলো, তাই চলো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ সেনাপতি মীর কাসেম, বলুন মহারাজ। সিংহাসন কি তোর হয়েছে? হ্যাঁ, মহারাজ সিংহাসন তৈরি আমরা করে ফেলেছি। এবার আপনার দেবগণদের দরবারে ডাকা হোক। এই কেসিস দেবগণদেরকে পাঠিয়ে দে। যেথায় ধর্ম সেথায় যায়, আর পাপ করলে ওই স্বর্গে যাওয়া যায়। ধর্মদে যেথায় ধর্ম সেথায় জয়, পাপ করলে ওই নরকে যেতে হয়। না ধর্মদেব, পাপ করলে স্বর্গে যাওয়া যায়। বিচার করুন মহারাজ। আপনি ঠিক বিচার করুন মহারাজ। আমি তো আগেই বলেছি, আমি হয়েছি একজন সাধারণ মানব। মানব হয়ে আমি কেমন করে দেবতাদের বিচার করব? ওই তো চেয়ে দেখুন 2টি সিংহাসন। আপনারা নিজ নিজ সিংহাসন গ্রহণ করুন। অধর্মদে আপনার সিংহাসন আপনি বেছে নিন। বলুন রাজা ধনপতি, কে বড় আর কে ছোট? দেবগণ, আমি তো আগেই বলেছি, আমি হয়েছে একজন সাধারণ মানব। মানব হয়ে আমি কেমন করে দেবতাদের বিচার করব? তাই তো চেয়ে দেখুন, নিজেদের বিচার আপনারা নিজেই করে নিয়েছেন। ওই সিংহাসনের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবে কে বড় আর কে ছোট। একই এ দেখছি রূপার আসন, আর এ দেখছি স্বর্ণের আসন। শোনো রাজা ধনপতি, এই সকলের সামনে কৌশলে তুমি আমাকে করেছো ছোট, তাই আমি
এই সকলের সামনে তোমাকে দিয়ে যাচ্ছি 3টি অভিশাপ, আর সেই অভিশাপের আগুনে তুমি একদিন জ্বলে পড়ে মরবে, জ্বলে পড়ে মরবে। সেটাই ধর্ম, সেটাই জয়। পাপ করলে ওই স্বর্গে যাওয়া যায়। হয় নাই রাজা ধনপতি, ওই অধর্ম দিয়ে গেল আপনাকে এই অভিশাপ, সেই অভিশাপ কেটে আমি ধর্মদেব দিয়ে গেলাম আপনাকে 100 কোটি আশীর্বাদ, 100 কোটি আশীর্বাদ, 100 কোটি আশীর্বাদ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ সেনাপতি মীর কাসেম, বলুন মহারাজ। ধর্মদেব দিয়ে গেল আমাকে অভিশাপ, আর ধর্মদেব দিয়ে গেল আমাকে আশীর্বাদ। বলুন এখন আমি কি করব? মহারাজ, আপনি ওই অধর্মকে দূরে সরে রাখুন, আর ধর্মদেবকে আপনার বুকের মাঝে আগিয়ে রাখুন। দেখবেন ওই অধর্মদেব আপনারই কোনো ক্ষতি করতে পারবে না। এবার চলুন মহারাজ। ঠিক বলেছে মহারাজ। মুসলিম যুবক মীর কাসেম সত্যি কথাই বলেছে। ওই অধর্মদেব আপনাকে যে অভিশাপ দিয়ে গেছে, আর ধর্মদেব আপনাকে দিয়ে গেছে প্রাণ ঢোলা আশীর্বাদ। তাই তো ওই ধর্মদেবের আশীর্বাদ আপনার বুকে ধারণ করে এই বিশাল ধর্মরাজ্যটাও আপনি পরিচালনা করবেন। দেখবেন অধর্মদেবের অভিশাপে আপনার একটি কেশও খেলে পড়বে না মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ। সেনাপতি মীর বলুন কাসেম, মহারাজ। এখন আমার বিশ্রামের প্রয়োজন। তাই তো এই মুহূর্তে আমার সঙ্গে চলে আসবেন। বেশ, তাই চলুন মহারাজ। চলতে পারছি না, আমি বড্ড ক্লান্ত। হ্যালো, হে ভগবান, এখন আমি কি করব? আমার যে মহারাজকে একান্তই প্রয়োজন। মহারাজ, মহারাজ, দাসী কোথায়? দাসীকে দেখছি না। এই তো রানীমা, আপনি এমন করছেন কেন রানীমা? দাসী, আমার খুব খারাপ লাগছে। রানীমা, তুমি এই মুহূর্তে গিয়ে মহারাজকে বলবে রানীমা আপনাকে অন্তঃপুরে দেখা করতে বলেছে। ঠিক আছে রানীমা, যাও দাসী। আপনি এখানে বসুন, আর আমি যাচ্ছি মহারাজের কাছে। আহ, রানীমা, তাড়াতাড়ি যাও দাসী। আহ, একই রানী রাজলক্ষ্মী, বলো বলো তোমার কি হয়েছে? মহারাজ, মহারাজ, আমারই মনে হয় আমি আর বাঁচবো না মহারাজ। এ কথা বলবে না। আপনি আমাকে শক্ত করে ধরুন মহারাজ। হ্যাঁ রানী রাজলক্ষ্মী, এ কথা মুখে বলো না। মহারাজ, আমার খুব খারাপ লাগছে। আমি আপনাকে ছেড়ে, এই পৃথিবীর মায়া ছেড়ে, আমার এই দুটি সন্তানকে ছেড়ে ওই স্বর্গধামে চলে যাব। না রানী রাজলক্ষ্মী, এবারে তুমি চলে গেলে কে কে আমাকে দেখিবে বলো রানী? মহারাজ, আমার একটি অনুরোধ রাখবেন আপনি? ওগো পানেশ্বরী, তুমি যাহা বলবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমার কথা পালন করতে। তবে শুনুন মহারাজ, এই দেবচক্রে আমার আপন দুলালকে আমার যদি মৃত্যু হয়, তাহলে আপনি আপনি কোনোদিন দ্বিতীয় দান গ্রহণ করতে পারবেন না। আপনি আমাকে কথা দিন, আমারে মাথায় হাতে রেখে কথা দিন মহারাজ। হ্যাঁ রানী রাজলক্ষ্মী,
এই তো মাথা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছি, তুমি মৃত্যুর পর আমি কিছুতে আর দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, কথাটা শুনে আমি অনেক শান্তি পেলাম। এখন যদি আমি মরেও যাই আমার কোনো দুঃখ থাকবে না মহারাজ। মহারাজ, একটিবার মীর কাসেমকে ডেকে দিন। ঠিক আছে রানী আমি মীর কাসেমের সঙ্গে দুটি কথা বলবো। ঠিক আছে, এই কে আসিস সেনাপতি মীর কাসেমকে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের, জয় হোক। বলুন মহারাজ, আমাকে একই রানীমা, আপনি অমন করছেন কেন? আপনার কি হয়েছে রানীমা? ভাই মীর কাসেম, বলুন রানীমা। তুমি আমাকে কথা দাও ভাই, তুমি আমাকে কথা দাও। আমি মরার পরে তুমি আমার আপন দুলালকে দেখে রাখবে, ওদের দু ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে। রানীমা, এই তো আমি আপনার ওই সম্মুখে দাঁড়িয়ে আপনাকে আমি কথা দিচ্ছি, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি আপন দুলালের কোনো ক্ষতি হতে দেব না। আর ওদেরকে আমি লেখাপড়া শিখিয়ে ওদেরকে আমি এমনি ভাবে গড়ে তুলবো রানীমা, ওরা যাতে দুটি ভাই এই পৃথিবীর মাঝে চিরস্মরণীয় হয়ে বেঁচে থাকে। আমার আরেকটি শর্ত আছে। বলুন রানীমা, আপনার একটা শর্ত নয়, আপনার যতগুলো শর্ত আছে আপনি আমার কাছে খুলে বলুন। আমার জীবন দিয়ে হলেও আমি আপনার শর্তগুলো পালন করব। আপন দুলালকে আপনকে বানাবে রাজা, আর দুলালকে বানাবে তার প্রধান সেনাপতি। ওদের উচ্চ বংশ মেয়ে দেখে ওদের দুটি ভাইকে বিবাহ করাবে। বেশ রানীমা, আমি তাই করব। মহারাজ, আমি যে আর স্থির থাকতে না। পারছি না, না রানী রাজলক্ষ্মী, তাই তো বলছি একটিবার আমি আমার আপন দুলালকে দেখবো। বেশ রানীমা, আমি তাই চলে যাচ্ছি, আপন দুলালকে নিয়ে আসছি। মহারাজ, ওই তো না ওই তো মহারাজ, মৃত্যু আমাকে হাত ছাড়ে দিয়ে ডাকছে। মা, মহারাজ, আমি জান মা, মাগু, বাবা, মা, পিতা, মা এমন করছে কেন? পিতা, মায়ের চোখে জল কেন? না বাবা, কি হয়েছে আমি মায়ের? তো বুঝতে পারছি না বাবা। আমার কিছু হয়নি বাবা, আমি ভালো আছি, আমার কিছু হয়নি। আপন মা, দুলাল, বলো মা। বাবা, ভাই মীর কাসেম, বলুন রানীমা। এদিকে এসো। আমার আপন আর দুলালকে আমি তোমার হাতে সঁপে দিয়ে গেলাম। বেশ রানীমা, আমি যা তোমাকে বলেছি তুমি আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। আপনার কথাগুলো তুমি আমি আমাকে অক্ষর কথা দাও অক্ষরে ভাই। পালন করবো রানীমা, ওদের দুটি ভাইকে আমি দেখে রাখবো। বাবা, তোমাদের খেলাধুলার সময় হয়ে গেছে, তোমরা ফুল বাগানে যাও। বেশ বাবা আপন দুলাল, চলো আমরা ফুল বাগান থেকে বেশ, ঘুরে আসি। কাকামণি, তাই চলো। বেশ। আহ! 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 মহারাজ, মহারাজ, ওই তো মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। না রানী, বলছে রানী রাজলক্ষ্মী, তুমি স্বর্গধামে চলে আয়। না, আহ! না, আহ! না রানী, আহ! তুমি আহ! লক্ষ্মী সত্যি করে। হ্যালো, হায় ভগবান, এই কি ছিল আমার অদৃষ্টে? এ কি করলে
করলে এই জন্য কি মহারাজ, রাজলক্ষ্মী এমনি ভাবে পড়ে আছে কেন? রাজলক্ষ্মীর কি হয়েছে? সেনাপতি বীর কাছে বলুন মহারাজ। রানী রাজলক্ষ্মী আমাদেরকে ছেড়ে মা যে আর কোনোদিনই ফিরে আসবে না। মা 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 পিতা, মা কেন পড়ে আছে পিতা? মায়ের কি হয়েছে পিতা? বলুন পিতা। পিতা ও কি আপনি পিতা কাঁদছেন কেন? মায়ের কি হয়েছে? পিতা মায়ের কি হয়েছে পিতা? মা কেন মৃত্যুটা করে আছে পিতা? কাকাবুড়ি মায়ের কি হয়েছে? বাবা তোমার ওদের মাঝে জন্মের মতো চলে গিয়েছে। ও হাই গো আহা আমার মায়া কি হয়েছে পিতা? বলে দেন মোহ দেরকে গো, বলে দেন মোদেরকে। বাবা কথা বলো মা, কথা বলো। কাঁদিস রে বাপ। উঠো উঠো মহাজনী, কত নিদিরা যাও বাবা, কথা বলো মা। ওরে বাবা বোন, শত কাঁদলেও যে আর কোনো লাভ হবে না বাপি। তোরা কান্নাকাটি করিস না বাবা। ও তোমার আপন লাহালে ডাকে মাগো, আখি মেহলে যাও গো, আখি মেলে যাও। ওরে বাবা বোন, শত কাঁদলেও যে আর কোনো লাভ হবে না বাবা। তোদের মাঝে এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চিরদিনের জন্য চলে গিয়েছে। এই ছিল কপালে ও ভাই গো শিশু কাহালে মাহারাইলাম দাদা, এই ভোষা সারে গো, এই ভোষা ওরে বাবা বন্ধুলাল, শত কাঁদলেও যার কোনো লাভ হবে না বাবা। ওরে আপন দুলাল, তোরা এভাবে আর কাঁদিস রে বাপি। তোদের মাঝে তোদেরকে ছেড়ে জন্মের মতো চলে গেছে। মা কথা বলো মা, কথা বলো। তুমি চুপ করে থেকো না মা। ওরে বাবা আপন দুলাল, তুমি কথা ওদের বলো। মাঝে আর কোনোদিন কথা বলবে না। মহারাজ, আপনি আপন দুলালকে নিয়ে অন্তঃপুরে চলে যান মহারাজ। আমি রানী রাজলক্ষ্মী সৎ কাজ করে আসি। ওরে ওরে আর কারে ডাকিব মা গো, মা বলিয়া ওরে মাঝে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব।
আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া কারে ডাকিব বাবা দুলা শত হাই কাঁদলেও তার কোনো লাভ হবে না বাবা। ওদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না বাবা। কত কষ্ট করছে মায়ে আমাদের লাগিয়া ভাই যে আমার হয়েছে বন্দি এ জীবন লইয়া কত কষ্ট করছে মায়ে আমারও লাগিয়া মাঝে আবার গেল ছেড়ে জনমের লাগিয়া কেমন করে থাকবো সয়ে কেমন করে থাকবো সয়ে মনের বুঝাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই আমার ছেড়ে গেল জনমের লাগিয়া কারে ডাকিব বাবা দুলাল কথা বলো শত কাঁদলেও তার তোদের না তোদের তাকে কোনোদিনই সারা দেবে না বাপ্পি। দাদা ওরে দুলাল হাই হাই রে যার হারাইছে মা জননী সেই তো জানে ব্যথা বুক ফেটে যায় মায়ের জন্য মানে লাগিয়া যার হারাইছে মা জননী সেই তো জানে ব্যথা ভাবিনে আর নাই রে বান্ধ এই জগৎ জুড়িয়া কেমন করে থাকবো সয়ে মাগো কেমন করে থাকবো সয়ে মনের বুঝাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাই যে আমার ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে মাগো মাগো ওরে ওরে বাবা বন্ধুরা শত কাঁদলেও তার কোনো তোরা লাভ হবে না। এভাবে আর কাঁদিস নে। কথা বলো মা তুমি কথা বলো শত কাঁদলেও যে তোর মাঝে ফিরে আসবে না রে বাপি। মা বাবা বাবা দুলাল শত কাঁদলেও যার তোমার মা কোনোদিন ফিরে আসবে না বাপ্পি। কাকা বাবু কি আমাকে দুলাল বলে ডেকে বাবা আমাকে কোলে দিবি আমি যে মা হয়ে গেলাম কাকা ওরে বাপি আমি তো সামনে তো আছি রে বাপি। আপনি এভাবে আর কাঁদিস রে বাপি। এবার তোর মায়ের সৎ কাজ করতে হবে, তাই তো আমার সঙ্গে চলে আয় বাপি। মহারাজ আপনি ওদেরকে নিয়ে চলে যান, আমি রানী রাজলক্ষ্মীর মা, তাই কর। মাগো পিতা মাকে ছেড়ে যাব না পিতা আজ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ওরে দুলাল কথা বলো মা শত কাঁদলেও যার কোনো লাভ হবে না বাপ্পি। মাঝে আর কথা বলবে না তোরা দুই ভাই তোর পিতার সঙ্গে চলে যা। আয় বাবা পন্দলাল
তোদের মাঝে আর ফিরে আসবে না বাপ্পি। তোরা দুটি ভাই তোর পিতার সঙ্গে চলে পিতা যা। মা মা, মাকে ছেড়ে যাবো না পিতা, আমরা মায়ের কাছে থাকবো পিতা। ওরে আপন দুলাল, তোরা আরে কাঁদিস নে। তোরা হয়েছিস রাজার ছেলে, এভাবে আর কাঁদিস না। তোর মায়ের মা মা হ্যালো রানী রাজলক্ষ্মী, আমি তো অনাথ ছিলাম রানী রাজলক্ষ্মী। আপনি আমাকে রাস্তায় থেকে ধরে এনে নিজেরই সন্তানের মতো লালন পালন করে মানুষ করে দিয়েছিলেন চাকরি। আজ আপনি পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চিরদিনের জন্য চলে গেছেন মহারানী। তাই তো আমি নিজ হাতাপড়ার সৎ কাজ করব। চলে আসুন রানী রাজলক্ষ্মী, আমি আপনার সৎ কাজ করব। ধরো ধরো সেনাপতি মীর কাসেম, তুমি রানী রাজলক্ষ্মীর এই মৃতদেহকে স্পর্শ করবে না, কারণ তুমি মুসলিম। তোমার স্পর্শে মহারানীর অকল্যাণ হবে। তাই আমি তোমাকে বলছি, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। মন্ত্রী রং বাহাদুর, আমি ভুলে গিয়েছিলাম আমি একজন মুসলিম। আমি যদি রানী রাজলক্ষ্মীর গায়ে স্পর্শ করি তাহলে রানী রাজলক্ষ্মী হয়ে যাবে কলঙ্কিত। তাই তো আমি রানী রাজলক্ষ্মীর গায়ে স্পর্শ করব না। তাই তো আমি রানী রাজলক্ষ্মীকে দূর হতে জানিয়ে যাচ্ছি। আমার হাজার হাজার ছিলাম। তুমি এখানে দাঁড়িয়েও থাকতে পারবে না, কারণ তোমার দেহের ছায়াও যদি রানী রাজলক্ষ্মীর এই মৃতদেহের ওপর পড়ে, তবে রানী রাজলক্ষ্মী স্বর্গে নয়, তার স্থান হবে ওই নরকে। তুমি বেরিয়ে যাও। হুঁশিয়ার মন্ত্রী জং বাহাদুর, তুমি মনে করেছ আমি তোমার ভয়ে এখান থেকে দূর দূর করে চলে যাচ্ছি, কিন্তু না, আমি শুধু এই কারণে এখান থেকে চলে যাচ্ছি যাতে রানী রাজলক্ষ্মী স্বর্গবাসী হয়। তবে যাবার সময় আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি, তোমার দুটি কান ভালো করে পরিষ্কার করে শুনে রাখো। বলো 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 বলো, তুমি কি বলবে? রানী রাজলক্ষ্মীকে তুমি ভালোভাবে সৎ কাজ করো ভালো, আর তা না করে যদি কোনো নদীর পানিতে রানী রাজলক্ষ্মীকে ভাসিয়ে দেওয়া হয়, এই গোটা সমাজ তোমাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি মুসলিম যুবক তোমাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না, বাঁচিয়ে মুসলিম জবাব দুদিনের পুচকো ছোড়া মীর কাসেম আমাকে চোখ রাঙিয়ে কথা বলে। হয়তো সে এখন পর্যন্ত আমাকে চিনে না। আমি মন্ত্রী জং বাহাদুর ইচ্ছে করলেই আমার একটি ছবলেই ওই মুসলিম যুবক মীর কাসেমের আমি সারা দেহটাকে আমি বিষে জড়িত করে ফেলতে পারি, কিন্তু না, রানী রাজলক্ষ্মী এই রানী রাজলক্ষ্মী
এই, তুই বলেছিস না তোর স্নেহের আপন দুলাল ওরা মানুষ হবে, কিন্তু না! এই এই রানী রাজলক্ষ্মী, ওরা মানুষ নয়, ওরা মানুষ নয়, ওরা তৈরি হবে একটা গোবর খাও। ও ও ও ও এই এই রানী রাজলক্ষ্মী, তোর মৃতদেহের সৎকার করব, কিন্তু না! তো সৎকার সনাতন ধর্ম অনুসারে চিতায় মুখ আগ্নিকর হবে না। তোর ওই মৃতদেহকে আমি এখান থেকে তুলে নেব, তারপর তোর ওই মৃতদেহকে আমি ছুঁড়ে ফেলে দেব, ওই নর্দমার বাগানে। এই রানী রাজলক্ষ্মী, এই কে আছিস? কে আছিস? এই তোকে একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই মুহূর্তে রানী রাজলক্ষ্মীর এই মৃতদেহকে তুই তুলে নিয়ে তাকে ফেলে দিবি কোথায় জানিস? কোথায় ফেলে দিব? ওই নর্দমায়। আর রানী রাজলক্ষ্মী, তোমার এই মৃতদেহকে নর্দমার ভাগারে আমি ছুঁড়ে ফেলে দেব, তারপর তোমার এই মৃতদেহকে জঙ্গলের শ্রীগাল কুকুর কামড়ে খাবে, আর আমি দূর থেকে যে দেখব আর অট্ট হাসিতে হাসবো। ও মা, মা গো, তুমি কোথায় মা? যদি তুমি স্বর্গে থেকে থাকো মা, এই মধ্যভূমিতে নেমে এসে তুমি আমাকে একটু প্রসাদ দাও মা। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। আমার পায়ের মন্দিরে এসে কান্নাকাটি করছিল ভাই। দাদা, তুমি এসেছো দাদা? ও দাদা, তুমি বলো তো দাদা, মা কোথায় দাদা? আরে দুলাল, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো দাদা। দুলাল মায়া মনে দেশে চলে গিয়েছে, সে দেশ থেকে আর কেউ কোনোদিন ফিরে আসে না রে ভাই। দাদা, মা যে দেশে গিয়েছে আমাকে নিয়ে চলো না দাদা। আরে দুলাল, তোকে আমি কি করে বোঝাবো? ইচ্ছে থাকলেই ওই দেশে যাওয়া যায় না। ওরে দুলাল, দাদা গো, আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না দাদা। মায়ের মতো ভালোবেসে কে আমাকে বুকে টেনে নেবে তুমি বলো দাদা, তুমি বলো। আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোকে ভালোবাসবো রে ভাই, আমি তোকে ভালোবাসবো। আমি তোকে
দাদার ছিল ওরে মায়ের মতো আপন কেহ নাই ভাই গো, মায়ের মতো আপন কেহ না। মা জননী নাই রে যাহা ত্রিভুবনে তাহার কেহ নাই ভাই, মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ আমাকে বাইরের কাছে দিয়ে চলো দাদা। এই দুনিয়া নয়ন মেলে মা গো তোমায় দেখেছি, তোমার বুকে মাথা রেখে তোমার ভাষায় শিখেছি। দুলাল দাদা, দাদা আমাকে বাইরের কাছে দিয়ে চলো। দাদুলাল, তুই আমার ছোট্ট ভাই, ওভাবে কাঁদিস না ভাই। এই দুনিয়ায় নয়ন মেলে গো, মা গো তোমায় দেখেছি, তোমার বুকে মাথা রেখে তোমার ভাষায় শিখেছি। আমি তাই তো বলি মায়ের মতো চারিদিকে নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ না।
কি দুলাল, না দুলাল, আমি কাঁদিস ভাই, আমি জানি সহ্য করতে পারছি না রে ভাই। তুমি যেদিন থাকবে না মাগো, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি মা, কাহার আসবে যাবে কি? আমি তাই তো বলি মায়ের মতো তারা দিতে নয় ভাই রে, মায়ের মতো আপন কেহ নয় ভাই রে, মায়ের মতো আপন কেহ নয়। মা জননী নাই রে যাহার ত্রিভুবনে, তোর কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ নাই ভাই রে, মায়ের মতো আপন কেহ না। দাদা আর কালিতে দোলাল, আরে কাঁদিস রে বাপি। পিতা তোরা এভাবে কাঁদলে আমি কাকে নিয়ে থাকবো? শুধু যে হৃদয়টা শুধু মায়ের জন্য হাহাকার করে কাঁদে, শুধু জানে কি যে মায়ের চন্দ্রবদন মুখ আমি দর্শন করতে পারি না, শুধু মায়ের কথা মনে পড়ছে পিতা। মা হারানোর বেদনা যে অনেক যন্ত্রণা। মহারাজ, মহারানীর মৃত্যুর সময় আপনি তার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন ছেলে আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন। হ্যাঁ, তাই বলছিলাম কি মহারাজ, আপন দুলালের লেখাপড়া করার জন্য ভালো একটা স্কুলে ওদের ভর্তি করে দিন। মহারাজ, বাবা আপন দুলাল, পিতা পিতা আজ যে তোমরা বড় হয়েছো, তোমাদের যে লেখাপড়া শিখে অনেক বড় হতে হবে। কিন্তু পিতা লেখাপড়া শিখে কি হবে পিতা? যে দেখবে সে যে আমাদের মায়া মমতা ত্যাগ করে সে যে তার আপন দেশে চলে গিয়েছে পিতা। দুলাল, আমি রয়েছি, আমি দেখব তোমরা লেখাপড়া করে অনেক বড় হবে। মহারাজের গর্ব, আমিও আমিও খুব খুশি। হ্যাঁ হ্যাঁ দুলাল, মহারাজ। বাবা আপন দুলাল, পিতা আমাকে তোমাদের যে লেখাপড়া করতে হবে বাপি। পিতা এই কে আছিস? সেনাপতি মীর কাসেম। জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছে? সেনাপতি মীর কাসেম। বলুন মহারাজ। আপন দুলাল দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই তো এই মুহূর্তে আপন দুলালকে লেখাপড়া শেখা। তাই ভালো একজন মাস্টার ডেকে আপন দুলালকে লেখাপড়া শেখার ব্যবস্থা। বেশ মহারাজ, আমি তাই করছি। চলে এসো বাবা আপন দুলাল, আমি তোমাদের কি মাস্টার হিসাবে বাড়ি দিয়ে আসি। ও কি বিদায় দেন পিতা, বিদায় দেন মোরে।
মহারাজ হায় ভগবান, তুমি আমার আপন দুলালকে সুখে রেখো ভগবান, আপন দুলালকে সুখে রেখো। মহারাজ 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 রাজা ধনপতি এক ভুল করে গেছে রানী রাজলক্ষ্মী, আবার দ্বিতীয় ভুলটি তুমি করলে রাজা ধনপতি। আমি কি পারতাম না তোমার একটি সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে? কিন্তু তুমি তা না করে আমারই চোখের সামনে ওই মুসলিম যুবকের হাতে তুলে দিয়ে গেলে তোমার স্নেহের আপন দুলালকে। আপন দুলালকে লেখাপড়া শেখাবে? আজ এই মুহূর্তে আমার নতুন একটা প্রতিজ্ঞা, আমি যেমনি করে হোক না কেন রাজা ধনপতিকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়ে দেব। তারপর ছেলে আপন দুলালকে আমি এই রাজ্য থেকে আমি তাদের বিদায় করে দেব। এটা হচ্ছে আমার দৃঢ় প্রতিজ্ঞা। মানুষের মাঝে বিরাজমান মানুষেতেই ছড়াছো। অনেক দিন গত হয়ে গেল, যার সঙ্গে একসাথে হাত ধরে ছোটাছুটি করে খেলেছি, একই সঙ্গে স্কুলে লেখাপড়া করেছি, একত্রিত হয়ে ভাগ্য গুণে আমার বন্ধু মীর কাসেম সে হয়েছে ধর্মরাজ্যের প্রধান সেনাপতি, আর আমি হয়েছি সামান্য শিক্ষাগুরু মাস্টার। সে নিয়েছে দেশ গড়ার দায়িত্ব, আর আমি নিয়েছি মানুষ গড়ার দায়িত্ব। অনেক দিন গত হয়ে গেল, বন্ধু মীর কাসেম আমার সঙ্গে সাক্ষাৎ করছে না। বুঝতে পারছি না সে কি রাজবাড়িতে রাজকার্য নিয়ে ব্যস্ত আছে কিনা। মাস্টার স্কুল আছো মাস্টার? কে? বন্ধু, আমি মীর কাসেম। কেমন আছো বন্ধু? ভালো আছি। বন্ধু, হঠাৎ করে তুমি এসে থমকে দাঁড়ালে কেন বন্ধু? তোমার পা কাঁপছে, তোমার সারা দেহটা থরথর করছে, চোখের কোণে জমে আছে জল। একটিবার খুলে বলো বন্ধু মীর কাসেম, তোমার কি হয়েছে? বন্ধু, আমার দুঃখের কথা শুনলে তুমি অস্থির থাকতে পারবে না বন্ধু। বলো বলো বন্ধু। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চিরদিনের জন্য চলে গিয়েছে। এ তুমি কি বলছো বন্ধু মীর কাসেম? তুমি কি বলছো? যারি দয়ায়, যারি অনুগ্রহে আমি এই ধর্মরাজ্যে একটা পাঠশালা করে তুলেছি, সেই রানী রাজলক্ষ্মী চিরস্বর্গ ধামে চলে গেল। তুমি রাজবাড়িতে থাকতে সেই সংবাদটুকু কেন আমি পেলাম না বন্ধু? বন্ধু, সংবাদ আমি তোমাকে দিতে চেয়েছিলাম, কিন্তু রাজ্যের কাজের কারণে আমি আসতে পারিনি। কিন্তু মাস্টার, এখন কেন এসেছো বন্ধু? অনেক বিপদে নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি আমাকে কথা দাও বন্ধু, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবে। এমন কি বিপদে তুমি পড়ে আমার কাছে ছুটে এসেছো বন্ধু? একটিবারের জন্য তুমি খুলে বলো, আমি শুনতে চাই তোমার সেই বিপদের কথা। আমি অম্লান বিলিয়ে দেব, প্রয়োজন হলে আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দেব, উজাড় করে দেব।
এসেছো শোনো বন্ধু, রানী রাজলক্ষ্মীর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম তার দুটি সন্তানকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি বন্ধু, তুমি তাদের দুটি সন্তানকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। এ তো আমার সৌভাগ্য। স্বর্গীয় রানী রাজলক্ষ্মীর কৌস্তব রত্ন, কলিজার টুকরা নয়নের মনি আপন দুলাল ওরা আমার কাছে লেখাপড়া করবে, এ যে আমার পরম সৌভাগ্য। যাও বন্ধু যাও, আর বিলম্ব করো না। আপন দুলালকে আমার কাছে দিয়েছো, আমি আমার আদর্শ দিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে ওদেরকে আমি অতুলনীয় করে গড়ে তুলবো। বেশ মাস্টার, আমি তাই চলে যাচ্ছি। কাকা বাবু, এই তো মাস্টার, আমি ওদেরকে নিয়ে এসেছি। বাবা আপনদুলাল, তোমার গুরুজিকে প্রণাম করো। গুরুজি প্রণাম। গুরুজি বাবা আপনদুলাল, কিন্তু কাকামণি আজ হঠাৎ করে এখানে নিয়ে এলে কেন? তোমাদের এই গুরুজির কাছে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে কাকা। তোমাকে রেখে আমরা যে কিছুতে থাকতে পারবো না ওরে কাকামণি। বাবা আপনদুলাল, তোরা যে রাজারই সন্তান, তোদের যে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। কাকা বাবু, আপনি আমাদের ছেড়ে চলে যাবে? না বাপ্পি, আমি তোদের ছেড়ে কোথাও যাব না। না কাকা বাবু, আপনি ওই তো দেখ বাপ্পি, তোরা পাখি দেখতে পছন্দ করি। পাখি? পাখি, হ্যাঁ বাবা। কোথায়? একটি ডালে দুটি পাখি কি সুন্দর ভাবে বসে আছে। দাদা মাস্টার, তুমি কি দেখতে পারছো? দুলাল কোথায় দাদা? ও কাকামণি, আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় পাখি? কিছু কাকামণি, কাকামণি। গুরুজি, কাকামণি কি চলে গিয়েছে? ওরে বাপি, তোদের কাকামণি চলে গেছে তাতে কি হয়েছে? তোরা আমার কাছে থেকে লেখাপড়া শিখবি, লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবি। তোদের পিতার অবর্তমানে তোরা এক ভাই হবি ধর্মরাজ্যের অধিকার, এক ভাই হবি ধর্মরাজ্যের শাসক, আর এক ভাই হবি তার প্রধান সেনাপতি। লেখা পড়া হয় মনে বসে না, মনে বড় দুঃখ। গুরুজি, ও ভাই গো, কোথায় গেলে দেখতে পাবো গুরুজি মাহায়ের চন্দ্র মুখ গো, মাহায়ের চন্দ্র মুখ। ধরি কলা বা দোহরে খেলে কলা না হয় বাতি। গুরুজি, মন করে বলিস না রে বাপি, মন করে বলিস না। ও হাই গো শিশুকালে মহাবলীলে গুরুজি ছেলে হয় দূর গতি গো, ছেলের হয় দূর গতি। আপন দুলাল, তোমরা হয়তো জানো না, তোমরা তো এখন একটু হলেও বড় হয়েছো। তোমরা কি জানো, যখন আমি ছোট্টটি ছিলাম, তোমাদের চাইতে অনেকই ছোট, তখন আমার আম্মা এহধাম ছেড়ে চলে যায়। আমি মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে গুরুজি, ভাত ভিক্ষা চেয়ে খেয়ে এতটা বড় হয়েছে। মা হারানোর জ্বালা আমার চাইতে মনে হয় এই পৃথিবীর আর কেউ জানে না রে বাপি, আর কেউ জানে না। হায় বাপি,
তোরা অনেক পথ অতিক্রম করে এসেছিস, তোদের ক্ষুধা লেগেছে, খাওয়া দাওয়া করে বিশ্রাম করবে। বেশি গুরুজি, আয় তাই বাপি, চলো। চল। হাই রে মনোয়া মাঝি মদের লোকা পাহাড় দিয়া মদ খেয়ে শুয়ে থাকি বিধানে পুষ্কমি দে মদ খেয়ে শুয়ে থাকি শীতানে পুষ্কমি দেখি বাজার দেখি বাজার দেখি তাল গাছে রাগ বেদা মাছে কাদা খায় পুটি মাছে খায়। এই বেদা মাছে কাদা খায় পুটি মাছে পান্তা বায়। পেট কা ছানা এই পেট কা ছানা পেট ভুলিয়া শ্বশুর বাড়ি যা আর মাল খেতে খেতে কি সুন্দর বাগানে এসে পড়েছি। যাস বাবা, আমি তাহলে এই সুন্দর বাগানে আমি একটু ঘুমিয়ে নিই। সুন্দর ফুল ফুটেছে, আবার ফুল বাগানে কাটবো। বাহ, অনেক ফুল হয়ে গেছে, এবার আমি ফুল নিয়ে চলে যাই। আর কিছু ফুল ছিঁড়বো কিনা? ওমা, এ আবার কি? ইস, কি সুন্দর চেহারা, কি সুন্দর রূপ! এই রূপ দেখে আমি যে পাগল হয়ে যাচ্ছি। আরে এই যে, আপনি কি শুনতে পারছেন? আরে এই যে, যা বাবা, এ দেখে ঘুমিয়ে আছে, একে কি করে আমি জাগাই? কি করে জাগাই, কি করে জাগাই? ঠিক আছে, দেখে আমি তাকে জাগাতে পারি কিনা। কে গো তুমি শুয়ে আছো?
ডাকছি, তবুও সে জেগে উঠছে না। এবার আমি কি করি, কি করি, কি করি? বারে একটি আইডিয়া কিন্তু আমি ঠিক পেয়ে গেছি। দেখি সেই কাজ করলে জেগে ওঠে কিনা। এই তো, এটা হচ্ছে জাগানোর ওষুধ। দেখি জাগাতে পারি কিনা। যা, আরে আবার ঘুমিয়ে পড়লো। এবার কি করি? আর একবার চেষ্টা করে দেখা যাক তো, এবার জেগে ওঠে কিনা। বাইরে বাইরে এ তো দেই ভারী ভারী মশারি বাগানে, হ্যাঁ ঘুমাইতেও পারলাম না শান্তি হলে। আরে ও এবার যদি আবার ডিস্টার্ব করে, একেবারে মশা একেবারে চাবিয়া খাবো। বুঝতে পারছো মশা? চাবিয়া খাবো। আরে যা বাবা, এত করে চেষ্টা করছে তবুও বার ঘুমিয়ে যাচ্ছে। কি করি এবার? আর একবার চেষ্টা করে দেখি, ভালো করে দিয়ে দেখি। এতবার তো নর্মাল ভাবে দিচ্ছি, এখনো না না, এ বাগানে ঘুমানো যাবে না। হ্যাঁ কি হলো? অমন ভাবে তাকিয়ে আছেন কেন? শুয়েছিলাম আরামেতে ফুলেরি বাগানে গো, ফুলেরি আরে তাতে কি হয়েছে? বলবে তো। গানে তুমি
বাড়ি আমার ওই ধর্মপুরে, তাই নাকি? বাড়ি ধর্মপুর গো, বাড়ি ধর্মপুরে। আচ্ছা বাবা, আমি সব বুঝতে পারলাম। আচ্ছা, তোমার বাড়ি ধর্মপুরে? না না না, তুমি ভুল বলছো। আচ্ছা, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি। আচ্ছা বলো তো, তোমার নাম কি? আমার নাম আচ্ছা, আমার নাম শুনলে তুমি ডরাবে না তো? আরে বারে, এটা কি কখনো শুনেছো? মানুষের নাম শুনে কখনো মানুষ ভয় পায়? তুমি নাম বলো, আমি ভয় পাবো না। আমি এবার বললাম কেন জানো? এই দুনিয়ায় সবাই আমার নাম শুনলে ভয় পায়। আরে তাই ধ্যাৎ। বলছি, তুমি যদি ভয় পাও। না না, তুমি তোমার নাম বলো। নাম বলবো? হ্যাঁ ঠিক বলো। আছে, তাহলে তুমি ওই জায়গায় দাঁড়াও বাবা, আমি তোমাকে নামটা বলছি। এই জায়গা দাঁড়াবো? হ্যাঁ ঠিক ওই জায়গায় দাঁড়াও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার নাম হচ্ছে। হ্যাঁ, তোমার নাম হচ্ছে? বাবা ভয় পায় না কিন্তু। আরে বলো বলো, আমি ভয় পাওয়ার মেয়ে নয়। আমার নাম হচ্ছে হ্যাঁ, তোমার নাম হচ্ছে? হেকমত আলী গুন্ডা। আমি বলছিলাম না যে আমার নাম শুনলে তুমি অবশ্যই ভয় পাবে? ওরে বাবা, তোমার নাম যে হেকমত আলী গুন্ডা, এটুক শুনে আমি ভয় পেয়েছি। তুমি যে গুন্ডা, এই কারণে। আচ্ছা, তোমার নাম কি একটু জানতে পারি? আমার নাম শুনবে? হ্যাঁ। যেমন আমি তোমার নাম শুনে ভয় পেয়েছি, ভয় পেয়ে এখান থেকে চলেই যেতে চেয়েছিলাম। আর আমার মনে হয় আমার নাম শুনে এই থলের মেলায় তো দূরস্থান, এই ঘিওর অত্র এলাকায় তুমি থাকবে না, ওইখানে দাঁড়াও। এই, আমার নাম শুনবে? হ্যাঁ শুনবো, বলো তো। সত্যি? সত্যি সত্যি সত্যি। ভয় পাবে না তো? না, ভয় পাবো না। সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, আমার নাম শুনবে? হ্যাঁ শুনবো, বলো। শুনবে? হ্যাঁ বলো। তবে শোনো, আমার নাম হচ্ছে চন্ডা দেবী। আরে, 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 কি হয়েছে কি হয়েছে? তারপরে তোমার পালিয়ে বাবার যেতে নাম? চেয়েছো নাকি? তোমার বাবার নাম? আমার নাম শুনেই তুমি অস্থির? আর চন্ডার নাম তো জীবনে শুনি না। আর আমার পিতার নাম শুনলে বুঝি তুমি মরেই যাবে। আরে না, বলো। আচ্ছা, তবে আমার পিতার নাম শুনবে? হ্যাঁ বলো। আমার পিতার নাম শুনবে? হ্যাঁ বলো। আচ্ছা শোনো, তাহলে আমার পিতার নাম হচ্ছে অজয় রাজা। আমি থাকবো। যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না বলো না যাই যাই যাই।
বলছিলাম কি তুমি আমার সঙ্গে যাবে? আমি তোমার সঙ্গে কোথায় যাব? কেন বন্ধু, তুমি আমার সঙ্গে আমার রাজপ্রাসাদে যাবে? আমি তোমার রাজপ্রাসাদে কোথায় থাকবো? কেন? আমার রাজপ্রাসাদে আমার একটা খেলার সাথী আছে, সেটা হচ্ছে লোহার সিন্দুক। আমি সেখানে তোমাকে রেখে দেব, তুমি আমার সঙ্গে চলো বন্ধু। লোহার সিন্ধুক? হ্যাঁ, লোহার সিন্দুক। আমি বলছি আমার সঙ্গে চলো। আরে লোহার সিন্ধুকে কিভাবে থাকবো? বারে, তোমার কোনো অসুবিধা হবে না। সেইখানে কি আছে জানো? কি আছে? ওই লোহার সিন্ধুকে আমার সঙ্গে যদি যাও, ওই লোহার সিন্ধুকে একটি ছিদ্র আছে, সেখান দিয়ে তুমি আমাকে ডাকতেও পারবে এবং দেখতেও পারবে। তাই নাকি? আমি আরে ভাবছি কি জানো, ওই লোহার সিন্ধুকে আমি কি করে থাকবো আর কিভাবে তোমাকে আমি দেখবো? দেখো, আমি তো চাবো না তোমার কোনো অসুবিধা হোক। এবার আমার সঙ্গে চলো। তাহলে তাই চলো। আচ্ছা চলো। যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আমার চারিদিক যেন ঘোর অন্ধকার হয়ে আসছে। আমি যে কিছুই বুঝতে পারছি না, আর আমার একা একা থাকতে কিছুতেই ভালো লাগছে না। মহারাজ, এজন্যই তো কথাটি আমি বলতে চেয়েছিলাম মহারাজ। আমি কিন্তু আপনাদের দুঃখ দেখে আমার হৃদয়টা হাউ মাউ করে কেঁদে ওঠে। মহারানীর অকাল মৃত্যুতে আপনি যে বড্ড শোক আহত। হ্যাঁ, তাই বলছিলাম কি মহারাজ, আপনি সব কিছু ভুলে গিয়ে আবার আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করুন। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আমি রানী রাজলক্ষ্মীকে কথা দিয়েছি আমি যে আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, এই কথাটি আর উচ্চারণ করবে না। মহারাজ, একটি কথা বলি মহারাজ। বলো। রাজ্যে যদি রানী না থাকে তাহলে কেমন করে এই রাজ্যটা পরিচালনা করবেন? আপনার যে মনটা সচল নয়, হ্যাঁ, একটু ভেবে দেখুন মহারাজ। হ্যাঁ, ছেলে আপন দুলাল মা পাবে, তাছাড়া আপনার সেবা করার জন্য সব সময় একজন রানীকে পাশে পাবেন। হ্যাঁ, দেখুন, ভেবে দেখুন মহারাজ। হ্যাঁ মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, মহারাজ, এতে যে সেনাপতি মীর কাসেম অমত। বাদ দিন সেনাপতি মীর কাসেমের কথা। হ্যাঁ, মহারাজ, আপনি শুধু আমার কথা মতোই কাজ করবেন। হ্যাঁ, কি কথা? আপনি সেনাপতি মীর কাসেমকে ডেকে তাকে এই রাজ্যের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে তাকে বলে দিন, মহারানীর মৃত্যুতে আপনার মনটা বেশ ভালো নেই, তাই তো মনের পরিবর্তনের জন্য আপনি একটি বারের জন্য হরিণ শিকারে যাবেন। হ্যাঁ, হ্যাঁ মহারাজ, ঠিক আছে, আমি আপনার কথা মতো সেনাপতি মীর কাসেমকে আমি তাই বলবো। মহারাজ, আচ্ছা মন্ত্রী জং বাহাদুর, মহারাজ বলুন বলুন। আমরা যখন শিকারে যাব, আচ্ছা আচ্ছা আচ্ছা, শিকারে গিয়ে কি হবে? মহারাজ, ওখানে হবে, বুঝতে পারছেন না? আমি পরস্পর জানতে পেরেছি শান্তিপুর অধিপতি অজয় রাজের একমাত্র কন্যা অপূর্ব
অপূর্ব রূপবতী সুন্দরী, হ্যাঁ, তার স্বয়ংবর সভার আয়োজন করেছে মহারাজ। তাই তো হ্যাঁ, আমি আপনাকে নিয়ে সেই স্বয়ংবর সভায় চলে যাব। আমি থাকতে বরমাল্যটা আর কারো ভাগ্যে জুটবে না, জুটবে কেবল ধর্মপুর রাজ্যের মহান অধিপতি রাজা ধনপতির গলে। হ্যাঁ মহারাজ, আপনি শুধু মীর কাসেমকে ডেকে যে কোনোভাবেই এই রাজ্যের দায়িত্বভার তাকে দেবেন। হ্যাঁ মহারাজ, আমি যে কথাটি আপনাকে বললাম ওই মীর কাসেম যেন বুঝতে না পারে মহারাজ। হ্যাঁ ঠিক আছে মন্ত্রী জং আচ্ছা, আচ্ছা, বাহাদুর, আচ্ছা, আচ্ছা। এই কে আছিস সেনাপতি মশাইকে পাঠিয়ে দে। জয় হোক মহারাজ, রাজা চন্দ্রশেখর জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? সেনাপতি মীর কাসেম, বলুন মহারাজ। রাজলক্ষ্মী মারা যাওয়ার পর থেকে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম আমার কিছুদিনের জন্য ওই হরিণ শিকারে যেতে হবে। বেশ তো মহারাজ, আমি আপনারই সঙ্গে হরিণ শিকার করতে যাব। না সেনাপতি মীর কাসেম, আমার সঙ্গে এই মুহূর্তে হরিণ শিকারে গেলে আমার এই বিশাল রাজ্য কে পরিচালনা করবে? তাই তো আমি স্থির করেছি এই রাজ্য থেকে আপনি এই রাজ্য পরিচালনা করবে, আর আমার সঙ্গে ওই মন্ত্রী জং বাহাদুর। মহারাজ মহারাজ বেশ মহারাজ, আমি আপনার প্রস্তাবটা মেনে নিলাম। তবে আমি যাবার সময় মন্ত্রী জং বাহাদুরকে কিছু বলতে চাই। বেশ, আমি উপায় দান করলাম। মহারাজ দিয়ে যাচ্ছে আমাকে রাজ্যের ভার, আর তোমাকে নিয়ে যাচ্ছে হরিণ শিকার করার জন্য। তাই আমি তোমাকে ভালোভাবে বলিয়ে দিচ্ছি, যেভাবে মহারাজকে নিয়ে তুমি হরিণ শিকার করার জন্য যাবে, ঠিক সেমনি ভাবে মহারাজকে ধর রাস্তার সাথে ফিরে আনবে। আর তা না করে যদি দুই রকম চালাকি করার চেষ্টা করো, খুদার কসম আমি মুসলিম যুবক তোমাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না। কথাটা জানো তোমারই স্মরণে থাকে। মহারাজ মহারাজ আসুন মহারাজ, আমি আপনাকে শিকারে যাবার ব্যবস্থা করে দিচ্ছি। মহারাজ মহারাজ, হ্যাঁ, মীর কাসেমের কোথায় আমি মনে কিছু করিনি মহারাজ। তাছাড়া মীর কাসেম ছোট মানুষ, হ্যাঁ, ওর কোথায় কর্ণপাত করলে আমাদের তো চলবে না মহারাজ, তাই না? মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, মহারাজ। এখানে আর বিলম্ব করব না, তাই তো এই মুহূর্তে আমার সঙ্গে চলে আসবো। বৃদ্ধ বৃদ্ধ রাজা ধনপতি, হ্যাঁ, এখন পর্যন্ত তুমি আমাকে চিনতে পারলে না। আমি মন্ত্রী জং বাহাদুর, বলেছিলাম না আমি হচ্ছি জাত সাপ। হ্যাঁ, রয়েছে শুধু একটি মাত্র সুযোগের অপেক্ষায়। সুযোগ যখন আজ পেয়েছি, তাই তো আজ তোমাকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করিয়ে দেব। তোমার এই সুখের সংসারে আমি অশান্তির আগুন জ্বালাবো। বসুন। হ্যালো, সূর্যমোহন। আমার নাম চন্দ্রমোহন। ঠিক আছে বন্ধু। আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি চন্ডা দেবীর বরমালা নিতে। আমি এসেছি চন্দ্রমালার বরমালা নিতে। ঠিক আছে বন্ধু।
এই তো সেই শান্তিপুর অধিপতি অজয় রাজের একমাত্র কন্যা চন্দ্রা দেবীর স্বয়ংবর সভা। মহারাজ, আপনি আসন গ্রহণ করুন। বসুন 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 মহারাজ। আচ্ছা, হ্যালো। আপনার পরিচয়? আমার পরিচয় চন্দ্রমোহন। কি বললেন? চন্দ্রমোহন। চন্দ্র? সত্যি সত্যি আপনার চেহারাটা একেবারে পূর্ণিমার চাঁদের মতো। বুঝতে পেরেছি। তা এখানে কি জন্য এসেছি? চন্দ্রদেবীর বরণমালা নিতে। বাহ 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 বাহ! আমার বিশ্বাস চন্দ্রা দেবী তোমার চেহারা দেখে বরমাল্যটা তোমার গলায় দেবে বাপু। আচ্ছা, বসে থাকো। হ্যালো। আচ্ছা সখী, তোরা কি বলতে পারিস এখানে কোন কোন দেশের রাজা আছে? তা আপনার পরিচয়? আমি সূর্যমোহন। রূপ মোহন। সত্যি আপনার রূপ আপনার দেহ থেকে এবারে উপচে পড়ছে। বুঝতে পেরেছি। আচ্ছা, বসুন বসুন। আচ্ছা সখী, আয় এবার বল এখানে কোন কোন দেশের রাজা আছে? ঠিক আছে, আমরা বলছি, তোমরা শোনো। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। হাই গো দক্ষিণ দিকে বসায় আছে রাজা রূপ মোহর গো, রাজা রূপ মোহর। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। হাই গো দক্ষিণ দিকে বসায় আছে রাজা রূপ মোহর গো, রাজা রূপ মোহর। চন্দ্রমোহন রূপ রাজা ধনপতি আছে গো, ধনপতি আছে। হাই গো যারে ইচ্ছে লাগো তোমার, তার গলে দাও মালা গো, তার গলে দাও মালা। আচ্ছা সখী, আমার বর পছন্দ হয়ে গেছে, এবার তোরা চলে যা। বারে, তুমি কার গলায় বরমাল্য দিবে আমরা না দেখেই চলে যাব? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তোরা বস। ঠিক আছে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য,
দেখো চন্দ্র সূর্য আসমান জমিন গো আসমান জমিন তাই গো আপন মোহনে দেব মহালা এই রাজা ধনপতি জয়! হ্যালো হ্যালো বন্ধু, এই চন্দ্রদেবী আমাদেরকে মালা দেখিয়ে আমাদের করেছে অপমান। এই বিদ্যুৎ গলার মালায় চন্দ্রা দেবী বিদ্যুৎ রাজার গলায় মালা সব মেরে ফেলো। আমরা আর চুপ! একদম চুপ। সব নাম মেরে কি? ফেলো। একেবারে চন্দ্রমোহন সব মেরে ফেলো। পেলে না তো? বেরিয়ে যাও এখন এখান থেকে, যাও। কিছুতেই যাবো না। সবাইকে সাগিয়ে দাও। কি বললি তুই? তোর সাথে যুদ্ধ করে এখান থেকে চলে যাবো। আজ এই শয়তান, তোর হ্যাঁ, যুদ্ধের যত বড় আছে। স্বাদ আমি মিটিয়ে দেব শালা হারামের বাচ্চা। সবাইকে আয়! হ্যাঁ, এই সবাইকে সাগিয়ে দাও। এই যে শয়তান, ও আমি ওই ও, কথা মোহন। করবো না। রয়েছো তুমি, হ্যাঁ? হ্যাঁ, অবশ্যই আছি, তুমিও যুদ্ধ করবে? অবশ্যই। মহারাজ সবাইকে সাগিয়ে দাও। দূর করে দিয়েছি পথের আবর্জনা, সবাইকে সাগিয়ে দাও। দরবার পরিষ্কার। এবার আপনার দেশে যাওয়ার সমস্ত ব্যবস্থা আমি করে দিচ্ছি মহারাজ। আপনি সব কিছু গুছিয়ে বাহিরে চলে আসবেন। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, আমি আসছি। মহারাজ, আচ্ছা মহারাজ, আমি আপনাকে একটি কথা বলি। বলো চন্দ্রা। জানেন মহারাজ, আজ এই রাতে আপনাকে স্বামী বলে আমি গ্রহণ করে নিয়েছি, আর আপনার মতো স্বামী পেয়েছি বলেই আমার জীবন ধন্য। জানেন মহারাজ, মহারাজ আমি আপনাকে একটু প্রণাম করে নেই। ঠিক আছে চন্দ্রা, ঠিক আছে। মহারাজ, আপনি আমাকে ছেড়ে কোনো দিন কোথাও যাবেন না তো? না মহারাজ? চন্দ্রা, আমি কোনোদিনই তোমাকে ছেড়ে চলে যাব না। সত্যি বলছি? সত্যি বলছি। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম ভালোবাসা, তাই নাকি? তার নাম প্রেম। জ্বলে চলে পুরে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
ধরে রাখবো হৃদয়ের নাম দিয়ে হৃদয়ে নিলাম তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম তারি নাম ভালোবাসা তারি নাম এ জীবন সংসার বড় মধুময় সেখানে শুধু ভালোবাসা রয় এ জীবন সংসার বড় মধুময় সেখানে শুধু ভালোবাসা রয় ভালোবেসে বাঁচবো ভালোবেসে মরবো ভালোবেসে বাঁচবো ভালোবেসে মরবো তার বিনিময়ে আমি তোমাকে পেলাম তারি নাম ভালোবাসা তারি নাম তারি নাম ভালোবাসা তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম তার নাম ভালোবাসা তার নাম খুব সুন্দর হয়েছে। মহারাজ আচ্ছা মহারাজ তাহলে এবার চলুন ঠিক আছে চন্দ্রা, এবার আমার প্রাসাদে চলুন। ঠিক আছে তাই চলুন